ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর প্রতিশোধের আগুনে ফুঁসছে ইরান। ইরান ঘোষণা দিয়েছিল তারা এমন হামলা করবে যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কখনো কল্পনাও করেনি। আর তার নমুনা ইতোমধ্যেই দেখাতে শুরু করেছে তেহরান। ইরানের হামলার ভয়ে সাইরেন বাজছে পুরো ইসরায়েল জুড়ে এবং বাসিন্দারা দিকবিদিক ছুটছে আর বাংকারে লুকাচ্ছে। রাতভর ইসরায়েলের দিকে মুহুর্মুহু মিসাইল ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যার মধ্যে অনেকগুলো মিসাইল ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোমকে ফাঁকি দিয়ে আঘাত হেনেছে ইসরায়েলের মাটিতে। এর মধ্যে তেল আবিব, বেইত শেমেশ সহ ইসরায়েলের বেশ কয়েকটি জায়গায় আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো। শুধু ইসরায়েলই নয়, পারস্য উপসাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আর শুধু তাই নয়, খামেনি হত্যার প্রতিশোধ নিতে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, ইরাক ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করেছে ইরান। ইরান যে হামলা চালিয়েছে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে ইসরায়েলে। ইসরায়েলের তেল আবিব, বেইত শেমেশ, হাইফা ও জেরুজালেমে কয়েকটি আবাসিক এলাকা ধ্বংস করে দিয়েছে ইরান। ইসরায়েলের বেইত শেমেশে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। এই হামলায় ১১ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২৮ জনের বেশি এবং ৯ জন এখনও নিখোঁজ রয়েছে। এদিকে ইরানেও ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা চালিয়েছে জায়নবাদীরা। আজ সোমবার ভোরে এই হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। এ হামলায় ইরানের ৪০ জন সেনাকে হত্যার দাবিও করেছে আইডিএফ। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ভয়াবহ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এরই মধ্যে ইরানে মসজিদে জমকারানে লাল পতাকা উত্তোলন করা হয়েছে, যার অর্থ হল ইরান প্রতিশোধ নেবে এবং নেতা হত্যার বদলা নেবে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষ এখনো পর্যন্ত আঞ্চলিক যুদ্ধে সীমাবদ্ধ থাকলেও পরিস্থিতি ক্রমেই বড় যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। দ্রুত কূটনৈতিক সমাধান সম্ভব না হলে এই যুদ্ধ বড় আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।